এখানে দেখো আমরা গতদিনে যেটা পড়িয়েছি তার একটা স্কেচ বানিয়েছি। তো সেই স্কেচটা তোমরা 4-5 জন এসে রং করো। চলে এসো তোমরা এখানে এসে। থেকে তোমরা কি শিখলে তোমরা এক এক করে বলো তো। ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ হচ্ছে পুজো করে, যেটা আমরা আঁকার মাধ্যমে দেখিয়েছি। এখানে কোথায় ব্রাহ্মণ দেখাও? এইটা পশ্চিমবঙ্গে উত্তরে হিমালয় পাদদেশে আমরা দেখেছি কিছু উপজাতি বসবাস করে, যেমন ধরো টোটো, মেয়ে, রাভা, লেপচা উপজাতি। এরা আমরা গোষ্ঠীগতভাবে তারা দলগতভাবে একসঙ্গে থাকলেও এদের নিজস্ব কিছু কিছু আলাদা আলাদা মানে ভাষা আছে, সংস্কৃতি আছে। তো এই ভাষা সংস্কৃতির কারণে তাদের মধ্যে একটা বৈচিত্র্যতাও আছে এবং তারা একটা আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ হয়। আমরা জানি এরকম 2,77,000 কিন্তু রাভা উপজাতি বসবাস করে। কিন্তু যখন ঊনবিংশ শতাব্দীর ষষ্ঠ দশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তাদের এই এলাকাগুলোকে সংরক্ষিত এলাকা বলে ঘোষণা করলো, তখনই তাদের মধ্যে একটা কিন্তু প্রতিক্রিয়া দেখা দিল। কারণটা কি দেখালো? যে তারা যদি জুম চাষ করে যেহেতু জমিতে, সেহেতু সেই জমি হচ্ছে অসুবিধা হয়ে যাবে, কারণ চাষের উপযোগী থাকবে না। তখনই রাভা উপজাতিরা বিদ্রোহ ঘোষণা করেছিল। এবং এই রাভা উপজাতিদের একটাই খুব ভালো বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে রাভা উপজাতিরা খুব প্রকৃতির উপাসক। এরা মাতৃদেবী পূজা করে বা যে কোনো প্রকৃতির উপাসনা করে, তখন তাদের মধ্যে গান নাচের প্রচলন দেখা যায়। তো আমরা আজকে এই ক্লাসটাতে এই রাভা উপজাতির একটা নাচের আমরা দেখবো। আমরা এখানে কীভাবে তারা তাদের উৎসব অনুষ্ঠানে তাদের নাচের মাধ্যমে তাদের সংস্কৃতিতে প্রকাশ আমরা দেখতে পাই। বসতি দন্দি নয় জিকা বিদানায় কইল গো কই নারতিয়া বসতি দন্দি নয় জিকা বিদানায় লোগুনা লোইয়া হাসামুচা সিকা লোগুনা লোইয়া কইল গো কই নারতিয়া বসতি দন্দি নয়। আমি তোমাদেরকে গানের মাধ্যমে পড়াটা শেখাবো। তোমরা আমার গানগুলো শুনবে, শোনার পর তোমাদের কার কথা মনে আসছে সেটা তোমরা উত্তর দেবে। প্রথম গান, বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলম শ্যামলম মাতরম বন্দে মাতরম। গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগবতী ধারা। একবার বিদায় দিয়ে না হয়ে আসি, হাসি হাসি করব ফাঁসি কেটে জগৎবাসী। একবার বিদায়
দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তুলে তার বেশি আর সাধ্য নাই। তাহলে তোমরা গানের মাধ্যমে পড়াটা শিখতে পারলে তো?